ভোরের আলো ফোটার আগেই চলে আসছি। সামনে কিছু দেখা যাচ্ছে না, প্রথমত আলো ফোটেনি এখনো ভোরের, আর দ্বিতীয়ত কুয়াশা, এত কুয়াশা, এত কুয়াশা। সামনে যেগুলো দেখা যাচ্ছে না এগুলো শুধুই কুয়াশা, আর রাস্তা দেখা যাচ্ছে না, রাস্তাঘাট। তো এখন ভয় লাগতেছে আমার যে এই যে এতগুলা গাছ এখানে, এটা কিন্তু আম বাগান একটা। এখান থেকে মেইন রোডে এসে নামাই দিল, এখন এত ভোরে আর গাড়ি পাওয়া যাবে না বাসা পর্যন্ত। তো ভয় লাগতেছে যদি গাছ থেকে কিছু একটা ঝাঁপ মেরে আমার সামনে, আল্লাহ, সামনে ইয়ে এসে পড়ে, আমি এখানেই পড়ে যাব, সেন্সলেস হয়ে যাব। ঠান্ডা লাগতেছে কিন্তু ভালো লাগতেছে, হাত পা একদম জমে গেছে, গাড়িতে ছিলাম এতক্ষণ, একদম হাত পা জমে গেছে একেবারে, টোটালি মনে হচ্ছে বরফ হয়ে গেছে। এটা পুকুর, কিন্তু দেখা যাচ্ছে না কিছু কুয়াশার কারণে, সত্যি হয়ে গেছে আমার। এই যে এটা পুকুর, কিন্তু কিচ্ছু, ওরে আল্লাহ, কিচ্ছু কি দেখা যায় না গো। এগুলো আলো, এটা হচ্ছে ইট ভাটা। ইট ভাটা মিন্স ওই যে ইট টিট তৈরি করে না, বাসা বাড়ি বানায়, যে দালান কোঠা বানায়, ওই ইটগুলা এগুলা দিয়ে বানায়। এই যে কলা গাছে কলা ধরে আছে, কি সুন্দর রে। বাসায় থাকতে এসব কলা চুরি করে খাই, আসতে বলি, হ্যাঁ, বাসায় যখন থাকতাম তখন এসব কলা চুরি করে খাইতাম। আর এগুলো হচ্ছে ইট ভাটার পাহাড়, আমরা পাহাড় বলি, মাটি জমায় রাখে অনেক। তো যখন ছোট ছিলাম তখন এসব পাহাড়ের উপরে উঠতাম, দিয়ে পাছা ছেঁচুর খাইতে 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 নিচে নামতাম, পাছা ছিলে টিলে একদম। আর আমার পুরো পা নষ্ট হয়ে যাবে, এই যে ঘাসে শিশির, কিছু দেখা যাচ্ছে না, ঘাসে শিশির আছে অনেক, আর এমনি প্রচণ্ড কুয়াশা। আর এই যে এটা হচ্ছে পুকুরের পাহাড়ি, এটাকে আমরা বলি পাহাড়ি। এই পাহাড়ের ওপর দিয়ে এইভাবে এইভাবে হেঁটে যাওয়া যায়, কিন্তু এখন যাওয়া যাবে না। ওই যে কলার গাছের পাতাতে মাকড়সা বাসা বানায়, তো মাকড়সার বাসা ভেঙে যায়, দিয়ে সব গায়ে এসে লাগে, খুব বাজে লাগে তখন, জুতা নষ্ট হয়ে যাবে রে কষাই, নাক নষ্ট হয়ে গেছে আমার, ডাইরেক্ট হয়ে গেছে। কি সুন্দর লাগতেছে না, ওই যে সকালের আভা ফুটতেছে মাত্র। আমি ওইদিকে নিচ্ছি, যখন নিচ্ছি তখন তখন ভিডিওর মধ্যে টুকটাক করে ছবি তুলতেছি, যে এখনো তোলা যায়। এই যে একটা পাহাড়, এই ওই দেখ, যা ছবি তুলে নিচ্ছি। আলো ফুটলে বেশি ভালো লাগতো, কিন্তু ট্রেন তো দেরিতেই ছাড়ছে, ট্রেন ছাড়ছে 10:45 ছাড়ার কথা, যেখানে এক্স্যাক্ট 12টায় ছাড়ছে, মানে 11:58 ছাড়ছে। আর এ ধান হয়ে গেছে রে, মানে ধান হয়, ধান পেকে গেছে, ধান কাটা হয়ে গেছে। আমি ভাবছি যে হয় নাই, কিন্তু দেখি হয়ে গেছে সব। তার মানে আমাদের জমিরও ধান কাটছে, আমাদের জমি ধান মনে হয় তুলেও ফেলছে, ধান কাটার পরে বাসায় তুলে ফেলছে মনে হয়। তো এইসব কলা গাছ আমরা কলা চুরি করে খাইতাম, যখন কলা পাকতো তখন এসে এদিকে, তো বাসা তো আমার সামনে, তো এদিকে এসে কলা টলা চুরি করে খাইতাম। আর এই যে সামনে একটা জমি দেখা যাচ্ছে ফাঁকা, ওইটা, ওখানে ছিল, ওই কি বলে ওইটারে, বড়ই বাগান ছিল, কুল বাগান, কেউ কেউ কুল বলে চিনে, আবার কেউ বড়ই বলে চিনে। আর এই যে এটা ফাঁকা জমি, এই জমিতে থাকে, ওই একটা ঘাস আছে, এই ঘাসগুলো হাঁসে খাই, প্রচুর খায় হাঁসের বাচ্চারা। কি ঠান্ডা, কি ঠান্ডা বাবু রে। तेरी मम्मी, तेरी पापा, तेरी दादी, तेरी नानी, কামাল। এই যে পেঁপে বাগান, একটা ছবি তুলি, হ্যাঁ, এই যে পেঁপে বাগান, এটা এটা হচ্ছে যে এই বাগানে কুল বাগান ছিল। তারপরে এই যে পেঁপের নিচে লাগাইছে, কি বলে এটাকে, খেসারি, খেসারি। এটা হচ্ছে যে এখান থেকে হয়, ডাল হয়, মসুর ডাল যেটা, এটা হচ্ছে ওই মসুর ডাল, মসুর ডালই বলে মনে হয়, হ্যাঁ। আর এই যে পেঁপে ধরে আছে না বাগানে, এই পেঁপেগুলা চুরি করে খাইতাম আগে, মানে পেঁপে চুরি করতাম প্রথমত। তারপরে এইসবে এই বাগানেই ছিল কি বলে এটারে, টমেটো, তারপরে কুল, এগুলো সব, আর তেঁতুল, এগুলো চুরি করতাম, চুরি করে তেঁতুল পিষতাম হেবি ঝাল দিয়ে, জিভে পানি চলে আসছে রে, খাই নিছি।
তো কি সুন্দর, কি সুন্দর ধন ধন্যে। আর এই যে জমি ফাঁকা হয়ে গেছে, ধান ধান ওঠানোর পরে এই জমি, একটা ছবি তুলি, এই জমি খালি হয়ে গেছে। তো এই জমি যখন খালি হয়ে যেত, শুকায় যেত, তখন আমরা এসবে ক্রিকেটের স্টেডিয়াম বানাইতাম, দিয়ে ক্রিকেট খেলতাম এইসব জমিতে। আর এই যে এটা, এটা হচ্ছে যে আমার বেন্টনের ঘড়ি, এটা হচ্ছে যে সে একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ, এটা হচ্ছে কুয়া। এই যে পুরো বিল, এটা অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে না যদিও, এটা অনেক বড় বিল। তো এখানে আমরা খেলতাম, সরি মানে এখানে আমরা বন্ধুরা ও এখানে আমরা বন্ধুরা এসে আড্ডা মারতাম। এই যে এখানে বসে থাকি, দিয়ে আড্ডা মারি মাঝরাত পর্যন্ত আমরা। এখন তো সব বন্ধুরা নাই, জাফর হচ্ছে যে, জাফর নাই, জাফর এখন অন্য জায়গা থাকে। সাকিব বিয়ে করছে, সাগর বিয়ে করছে, সোহান বিয়ে করছে, সজীব বিয়ে করছে, আকাশ বিয়ে করছে। তো এরা সব এখন কাজে ব্যস্ত, সবাই কাজ করে, সবাই গেছে, যত নষ্ট হয়ে গেছে। কুয়াশা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু অনেক কুয়াশা, অনেক বেশি। বাইক থাকলে ভালো হতো, বাইকের হেডলাইটে সব দেখা যায়। এই যে এটা আমাদের ধান, আমাদের ধান পাকছে কিন্তু এখনো কাটে নাই। ভিডিও করে মজা পাচ্ছি, কারণ মানুষজন নাই এখন। মানুষজন না থাকলে আমার লজ্জা লাগে না, মানুষজন থাকলে ভিডিও করতে পারতাম না। ভয় লাগে এসবে, সাপ উঠে থাকে মাঝে। এই রাস্তাটা কিন্তু এমন সরু রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা, এইভাবে চাই। আর এটা আমাদের জমি, আর ওইখানে একটা আমাদের জমি আছে, আর ওইখানে সামনে একটা জমি আছে, সবই ধানের জমি। আগে তো আমাদের বরবটি, তারপরে ফুলকপি, মূলা, শশা, এগুলো চাষাবাদ করতো। ওগুলা হয় হচ্ছে যে উঁচু জমিতে, এরকম উঁচু জমিতে হয়, কিন্তু এটা হচ্ছে নিচু জমি এগুলা। তো নিচু জমিতে এগুলো হয় না, আমাদের উঁচু জমিগুলো এখন নাই আর। এই আর কি, আস্তে আস্তে আলো ফুটতেছে, এই যে এখন দেখতে ভালো লাগতেছে না? তেরি মাম্মি, এটা একটা ছবি তুলি, এটা ধরে তেরি পাপা তেরি। এর আগে যখন আসছিলাম তখন ওইখানে ছিল, আরে মানুষ আসতেছে, তেরি কি, যাই হোক একটু পজ দেবো নি, সমস্যা নেই। ওই যে আরেকটা ইট ভাটা দূরে দেখা যাচ্ছে, ওইটা আমার মামা ওই ভাটার ম্যানেজার। সবগুলো জমির ধান পেকে গেছে রে, যে যতগুলো দেখা যাচ্ছে সবগুলো ধান ধরে। আচ্ছা, একটা মানুষ আসতেছে, আমি ভিডিওটা পজ দিই একটু। মানুষ চলে গেছে, ওই যে মানুষটা। আর এই যে জায়গা জায়গা দেখা যাচ্ছে, লম্বা লম্বা, ওইখানে একটা, ওইখানে একটা, অ্যান্ড ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। ছবি তুলি একটা, হ্যাঁ। আমার প্রেমের তাজমহল, এটা আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই বুকে রয়েছে যমুনা, বইছে যমুনা, নিয়ে অতই প্রেমের ঢেউ, তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। ওই যে এখানে এর আগে পানি ছিল, অনেক পানি ছিল, ওই পানি তখন শাপলা হইতো ওখানে, গত বর্ষে ভিডিও করছিলাম। আর এই যে এই জমিটা না, ওই জমিটা, ওই জমিটার নাম হচ্ছে জাহাজ পড়া ভিটা। মানে আমি শুনছি ছোট থেকে, বুদ্ধি হওয়ার পর থেকেই শুনি যে ওখানে নাকি কোনো এক সময় জাহাজ পড়ছিল, মানে ফিউল শেষ হয়ে গেছিলো বা কোনো কারণে, যান্ত্রিক ত্রুটি, কোনো কারণে ওখানে জাহাজ পড়ছিল। তো ওই জায়গাটার নাম হয়ে গেছে জাহাজ পড়া ভিটা। এইখানে আমরা বসে থাকতাম এইসব জায়গাতে। তারপর আমার এইটা দারুণ লাগতেছে। মানে আমি সকালবেলা ভিডিও করি, কজ আর ভিডিও করা হয় না, তাই আমি যত চেষ্টা করি যে এই রাস্তাটা আমি প্রত্যেকবার আসার সময় হেঁটে আসার। এটা আমি পাই না, যখন যখন শুধুমাত্র বাসায় আসি তখন পাই, এর বাইরে আর কখনোই পাওয়া যায় না। আর সকালে তো আমি কখনো চোখেই দেখি না, ঘুম থেকে উঠতে পারি না। যেমন আজকে আমি ঘুমাইনি সারা রাত, তারপরও আমার মধ্যে ফুল এনার্জি। আমি এই 3 দিন ঘুমাবো না, ঘুমালে সময় নষ্ট, মাত্র 3টা দিন হাতে আছে, এখন যদি ঘুমাই এটা পুরোটা সময় নষ্ট, তাই না? তো ঘুমানো হয় না। লা 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 লা। ও আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত, ওইটা হচ্ছে যে কুমড়া, এটা বেগুন,
এটা বেগুন, কিন্তু ওই যে নষ্ট হয়ে গেছে, বেগুনের গাছ নষ্ট হয়ে গেছে কোনো রোগের কারণে, হয়তো বা। এখানে আমরা সাপ মারছিলাম ওইখানে, এই জায়গাটা, এই রাস্তাটাই প্রচুর সাপ হয়, কেন জানি না। মানে কারণ তো আছে, যে চারপাশে জমি জমা, তো মাঝখানে একটা ওই যে সরু রোড রাস্তা, তো ওই রাস্তার নিচ দিয়ে করে সাপেরা বাসা করে। তো ওরা বেশিরভাগ সময় গরমকালে উঠে আসে রাস্তার উপরে, শীতে তো রাস্তার ভিতরে থাকে ঠান্ডার কারণে। সাপ তো এমনিতে শীতল রক্তের প্রাণী, তো গরমকালে ওরা উঠে আসে, রাস্তায় শুয়ে থাকে। আর এই পাশে এগুলো, আরে ভালো লাগতেছে তো দেখতে। হ্যাঁ, এখানে আমাদের ধান তুলতো আগে, আমি কাজ করতাম আব্বার সাথে, আব্বা আর ভাইয়া। আমি কাজ করতাম বলে ভুল, আমি সবসময় ফাঁকি পাচ্ছিলাম, প্রচুর ফাঁকিবাজ আমি। এখন তো একটু চাপে পড়ে কাজ করি, তাই মানে তাও বাসায় না, ঢাকায়। আর এটা হচ্ছে যে ওই যে পেয়ারা চাষ করতেছে। আর ওই যে ওইটা ঘেরা ঘেরা আছে না চারিপাশটা, ওইটা হচ্ছে পানের ক্ষেত, ওর ভিতরে পান হয়, পান এইভাবে চাষ করতে হয়। আর এই যে এগুলো ঘাসের মতো, এগুলো আসলেই ঘাস। এগুলো, এই জমিটা ডেডিকেটেডলি শুধুমাত্র গরুর ঘাস এটা, মানে ছাগলও খায়, কিন্তু গরুর জন্য এইসব চাষাবাদ করে, ছাগল তো এত খাইতে পারে না। আর এটা হচ্ছে পেয়ারা ক্ষেত, আমার খালুর, এটা আমার আপন খালুর। এটা আমার বাসায় পেয়ারার গাছ আছে। তারপরে কি বলে এটাকে, আচ্ছা আমি বলি, পেয়ারা গাছ এবং গাছ, ওই যে আলু গাছ, দেশি আলু, তারপরে সজনে, আমড়া, মালটা, আর একটা কি, ওটার নাম কি নাম, আচ্ছা ডালিম, তারপরে হচ্ছে যে ডুমুর গাছ, তারপরে হচ্ছে যে মানকচু, ওলকচু, বড়ই গাছ, তারপরে পুঁই শাক, সিম গাছ, তারপরে আচ্ছা আরও কমপক্ষে আরও 7 থেকে 8টা আছে আমার বাসায়। এইগুলো আমি গাছ পছন্দ করি। আচ্ছা, এখান থেকে আমার বাসা আর 2 মিনিট হাঁটলে এই পুকুরটা পার হবো, সামনে রোডের ওই পাশে আমার বাসা, মেইন রোডের পাশে। এখন রাখি, এলাকার মধ্যে ঢুকে গেছি তো, মানুষজন লজ্জা লাগে আমার।